বুধবার থেকে গন্ডার শুমারি শুরু হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়ারণ্যে। শেষ হবে বৃহস্পতিবার। বন দপ্তর সূত্রে খবর, 2021 সালের পর এবছর ফের এই গণনা হচ্ছে। এর আগে 216.51 বর্গ কিলোমিটার এই অভয়ারণ্যে 292টি একশৃঙ্গ গন্ডারের উপস্থিতি নজরে এসেছিল। 2021-এর পর এবছর গন্ডারের সংখ্যা বাড়বে আশাবাদী বন দপ্তর। জানা গিয়েছে, দুদিন ধরে চলা এই গন্ডার শুমারিতে অংশ নেবে প্রায় 350 জন বনকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 40 জন সদস্যরা। পায়ে হেঁটে 70টি কুমকি হাতির পিঠে চড়ে ও ট্র্যাপ ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার সাহায্যে এই শুমারি করবে বন দপ্তর। জলদাপাড়ার মধ্যে আজ থেকে রাইনো সেন্সাস স্টার্ট হয়েছে। রাইনো সেন্সাস আমরা জলদাপাড়াতে প্রত্যেক 2 বছর মধ্যে করি। এটা খুব মাসিভ এক্সারসাইজ। সব রাইনো রেঞ্জেসে সাইমালটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সাস। আজকে ইনঅগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো। টোটাল আমরা 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদাপাড়াতে, ওদেরকে আমরা 65 ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ which we have got from last 3 months। আর তার জন্য টোটাল 70 এলিফেন্টস আমরা ডিপ্লয় করেছি। এলিফেন্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সাস করবে, রাইনোকে লোকেট করবে। আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড, মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব। আর টোটাল 193 টিমস, তার মধ্যে 13 রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে বা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে, আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং ইট আ মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস। গন্ডার শুমারি চলার কারণে বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে জলদাপাড়া জঙ্গল সাফারি। তাদের আবাসস্থলে সুস্থ পরিবেশ গড়ে তোলার কারণে এবছর শুমারিতে গন্ডারের সংখ্যা 300 ছাড়িয়ে যাবে, এমনটাই মনে করছে বন দপ্তর। নিউজ টাইম।